ভুল নাম্বারে ইউপিআইতে টাকা পাঠিয়ে ফেলেছেন, বা কেউ আপনাকে ফ্রড করে টাকা নিয়ে নিয়েছে? আজকের ভিডিওতে জানাবো ভুল করে ইউপিআই পেমেন্ট হয়ে গেলে বা ফ্রড হয়ে গেলে কিভাবে টাকা ফেরত আনতে পারবেন। ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেখে নিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন আমরা শুরু করি কিভাবে ফ্রড হলে বা ভুল করে টাকা পাঠালে টাকা ফেরত পেতে পারেন। এর জন্য যদি আপনি ভুল করে টাকা পাঠিয়ে থাকেন, সবার আগে যে ব্যক্তিকে আপনি টাকা পাঠিয়েছেন সে যদি বিশ্বাসযোগ্য হন, তাহলে সরাসরি ফোন করে শান্তভাবে টাকা ফেরতের অনুরোধ করুন। এরপর আপনি আপনার ভুল পেমেন্টের স্ক্রিনশট ও ডিটেলস সেভ করে রাখুন। এগুলি রিপোর্ট করতে কাজে লাগবে, যেমন ইউটিআর নাম্বার, ডেট অ্যান্ড টাইম, ইউপিআই আইডি আর স্ক্রিনশটটা যে ইউপিআই অ্যাপস থেকে পাঠিয়েছেন। এরপর আপনি ব্যাংকে জানান, ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করুন এবং ব্যাংকে একটা মেল আইডিতে মেল করে দিন। ডিটেলসে মেল করুন, করে ব্যাংকে আগে জানান। তারপর ব্যাংকে গিয়ে একটা লিখিত অভিযোগ জমা করুন ম্যানেজারের কাছে। এরপর আপনি যে ইউপিআই অ্যাপ ব্যবহার করছেন সেই অ্যাপের হেল্প বা সাপোর্ট সেকশনে গিয়ে রং ট্রানজ্যাকশন সিলেক্ট করে রিপোর্ট করুন। এরপর আপনাকে এনপিসিআইতে অনলাইনে একটি অভিযোগ করতে হবে। ওই মাধ্যমে এনপিসিআই এর মাধ্যমেও আপনি টাকা ফেরত পেতে পারেন। তার জন্য আপনাকে অনলাইন একটি ফর্ম ফিল আপ করতে হবে, npci.org.in এ গিয়ে ডিসপিউট রিডার্সালে গিয়ে করতে হবে এটা। আর ফ্রড হলে এই কাজগুলি করার পর আপনাকে থানায় গিয়ে একটা এফআইআর করে নিতে হবে। এছাড়াও ভারত সরকারের সাইবার ক্রাইম পোর্টালে গিয়ে অনলাইনে একটি অভিযোগ জানাতে হবে। যেই ওয়েবসাইটটি হলো cybercrime.gov.in। এইখান থেকে আপনারা একটা অভিযোগ জানিয়ে দেবেন। তাই টাকা পাঠানোর আগে নাম, ইউপিআই আইডি ভালোভাবে মিলিয়ে নিন। অচেনা লিঙ্কে ক্লিক করবেন না এবং স্ক্যাম কল এড়িয়ে চলুন। ভিডিওটিতে যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।